তুমি আমাদের এত কাছে, আমাদের এত কষ্ট কেন? তুমি আমাদের এত কাছে, আমাদের এত দুঃখ কেন? রব বলে আমি আনা কাছে, আমার দায়িত্ব আমি পালন করেছি, তোর দায়িত্ব তো তুই পালন করস নাই, তোর দায়িত্ব তো তুই পালন করস নাই। আমি তো কাছে নিজ দয়ায় তোর উপর করে আমি নিজে থেকে কাছে রইলাম, আমার রহমতকে কাছে করে দিলাম, কিন্তু তুই বান্দা তো আমার কাছে থাকলি না, আমার কাছে থাকলি না। তোকে যতবারই দেখেছি, সিনেমার কাছে দেখেছি, গানের কাছে দেখেছি, খেলার কাছে তোকে পাওয়া গিয়েছে, বন্ধুর আড্ডায় তোকে পাওয়া গিয়েছে, প্রেমের জগতে তোকে পাওয়া গিয়েছে, নাচের মধ্যে পাওয়া গিয়েছে, দান্দামির মধ্যে পাওয়া গিয়েছে, তোকে মারামারির মধ্যে পাওয়া গিয়েছে, তোকে মিছিলের মধ্যে পাওয়া গিয়েছে, তোকে সিনেমা দেখার মধ্যে পাওয়া গিয়েছে, তোকে ভ্রমণ ট্যুরে পাওয়া গিয়েছে। হাইয়া আলাস সালার সময় তোকে আমি দেখতে পাই নাই, হাইয়া আলাল ফালা দিয়ে ডাকার পরও তোকে দেখতে পাই নাই, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের মধ্যে তোকে দেখতে পাই নাই। বান্দারে আমি কাছে ছিলাম, তুই দূরে ছিলি। এবার বলেন ফেঁস লাগাইছে আল্লাহ না, নবী না, কোরআনে না, ইসলামে না। ফেঁস লাগাইছে কারা? শান্তি না পাওয়ার জন্য দোষী কারা? সুখ না পাওয়ার জন্য দোষী কারা? ইজ্জত না পাওয়ার ক্ষেত্রে দোষী কারা? আওয়াজটা দিয়ে বলেন দোষ কাদের? এই জায়গায় যদি শান্তি না থাকে, হাজার কিছু থেকেও কোনো লাভ আছে? পরিবারের ঘরের মানুষ যদি আপনাকে ইজ্জত না দেয়, এই জীবনের কোনো অর্থ আছে? পৃথিবীর সবাই আপনাকে নম নম করে, কিন্তু আপনার বউ আপনার 2 পয়সার দাম দেয় না, তাহলে পাওয়া কি কিছু হলো? সবাই আপনার কথায় উঠে আর বসে, কিন্তু আপনার ছেলে মেয়ে আপনার কথা শুনে না। ডাইনে বললে বামে যায়, বামে বললে ডাইনে যায়। তা আমরা সবাই এক কথায় একমত, ঘরে যদি শান্তি থাকে, বাহিরের অশান্তির সাথেও মোকাবেলা করে টিকা যায়। ঘরের মানুষের যদি সাপোর্ট থাকে, পৃথিবীর সবাই যদি বিপক্ষেও চলে যায়, তারপরে মোটামুটি মাথা ঝুঁকার একটা স্থান খুঁজে পাওয়া যায়। যদি ঘরটাই ঠিক না থাকে, আপনরাই যদি পর হয়ে যায়, আপনরাই যদি দুশমন হয়ে যায়, যে দিলের কথা বুঝার সেই যদি মুখের কথা না বুঝে, তাহলে এই জীবনের বাঁচার, কারণ আপনি সারা দুনিয়া ঘুরে যে ঘরে যাবেন, সেখানে যদি শান্তি না পান, আফটার অল টোটাল হিসাবে আপনার আমার পাওয়া বলতে কোনো শব্দ নাই। আর সেই হাজার অশান্তিকে যিনি নিমিষেই শান্তি বানিয়ে দিতে পারেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আগুনে পড়েও শান্তি দিতে পারেন তিনি যদি চান, মাছের পেটের ভিতরেও জীবিত রাখতে পারেন তিনি যদি চান। আর উনি যদি না চায়, এসির ভিতরে থেকেও 5টা ঘুমের ওষুধ খেলেও সারা রাত চোখ খোলাই থাকবে, চোখে আর ঘুমের কারণে বন্ধ হবে? বলেন না ভাইয়া, বন্ধ হবে? তাহলে আফটার অল আমরা যারা আছি, যেই মতে বিশ্বাসী হন না কেন, যার চিন্তা যেমনই হন না কেন, কিছু কিছু জায়গায় আমরা সবাই এক। আমরা শান্তিতে নিঃশ্বাস নিতে চাই, ইজ্জত নিয়ে বাঁচতে চাই, পরিবার নিয়ে 2 বেলা মায়া মোহাব্বতে শান্তিতে একটু ভাত খেতে চাই, রাতের ঘুমটা একটু শান্তিতে যেতে চাই। এই কথা কি কারো কোনো দ্বিমত নাই না? আওয়াজ আমি শুনি না, আরো জোরে বলেন। এবার সব প্রসেসিং বান্দার যা দরকার সব করে দিতে পারেন কে? আমি পিছন পর্যন্ত আওয়াজ শুনি নাই, সবাই জোরে বলেন কে? উনি দিতে প্রস্তুত, কিন্তু আমরা নিতে রাজি না। আল্লাহ কোথায়? রব বলে যে নাহনু আকরব, নাহনু আকরব, আমি তোমাদের শাহী রগের চাইতেও কাছে। আমি আমার যুবক ভাইদের কাছে আবদার করে একটা কথা বলে আজীবন মাথায় রাখবেন, ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম বুঝা। বুঝটা যদি ভালো হয়, স্বামী স্ত্রীর সংসারও শান্তি আসে। বুঝ যদি আন্ডারস্ট্যান্ডিং ভালো হয়, বন্ধুত্ব মজবুত হয়। আমরা বেশিরভাগ সময় জানার চেষ্টা করি, জানায় ঝগড়া করে সময় নষ্ট করি, বুঝার চেষ্টা করি না। সেজন্য মনে রাখবেন, ইসলাম বুঝার দরকার। ইসলামের প্রত্যেকটা সেটিং করে দিলেন কে? আল্লাহ। কি জেনে শুনে করেছেন, বুঝে শুনে করেছেন নাকি না বুঝে? আল্লাহ তাআলা বুঝে করেছেন, সেই বুঝটাই আপনাকে বুঝতে হবে। ঘাটে ঘাট মিললে তো তালা খোলে, আর না হয় সারাদিন খুললেও তালা। আজকে যারা এখানে এসেছেন, আল্লাহ তাআলার দরবারে আমরা ভিক্ষা করব,
চাইবো আল্লাহ আমাদের সবাইকে ঈমানের সাথে ইজ্জতের শান্তির জীবন দান করুন। আমার মনে হয় আমিনের আওয়াজটা একটু বড় হবে। আল্লাহ তাআলা আমাদের এই অন্তরকে ইশকে মুস্তাফা দ্বারা ভরপুর করে দিন, আদবে মুস্তাফা দ্বারা ভরপুর করে দিন। আল্লাহ তাআলা আমাদের জিন্দেগিকে নেক আমলের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। দিতে তিনি প্রস্তুত, আমরা নিতে রাজি না। যিনি দেনেওয়ালা তিনি আমাদের রগের চাইতেও কাছে, তিনি আমাদের শাহী রগের চাইতেও তা আমাদের এত ঝামেলা কেন? উত্তরটা মনে রাখবেন, তিনি আমাদের কাছে কিন্তু আমরা ওনার থেকে দূরে। কথা বলেন আরে ভাই, তিনি আমাদের অতি কাছে, আমরা ওনার থেকে অতি দূরে। এরা হলাম আমরা। আরেকটা খাস বান্দা আছে যারা বুদ্ধিমান, যারা জয়ী, যারা সফল, উনিও কাছে, ওনারাও কাছে, ওনারাও বলি আল্লাহ। ইসলামকে যত বুঝার চেষ্টা করবেন, কঠিন বলতে কিচ্ছুই নাই। আপনার কাছে বীজগণিতের সূত্র কঠিন মনে হতে পারে, কথা বলেন না রে ভাই। সাইন থিটা কস থিটা কোসেক থিটা আপনার ত্রিকোণমিতি পরিমিতির সেই ধারাবাহিকতা অনেক কঠিন মনে হতে পারে। যখন আপনি লেগে থাকবেন ওই কঠিনটাও সহজ হয়ে যায়। চেষ্টা করলে সহজ করে দেন কে? আল্লাহ। গণিত যদি এত কঠিন হতো, পৃথিবীতে এত গণিতের মাস্টার তো থাকার কোনো কথাই আসতো না, বিজ্ঞানের এত টিচার তো খুঁজে পাওয়া যেত না। তার মানে কারো কাছে কঠিন, কারো কাছে সহজ। সহজ কার কাছে? যে চেষ্টা করেছে। প্রথম প্রথম যখন সাইকেল শিখতে গিয়েছেন, 1000 বার পরে হাঁটু ছিঁড়েছে, কোমর ভেঙেছে, এখানে ছিঁড়েছে, ওখানে ছিঁড়েছে। অভ্যাস যখন হয়েছে এখন চোখ বন্ধ করে চালায়। এরকম আছে, এখানে আছে, সে এখন চোখ বন্ধ করে চালাতে পারে। প্র্যাকটিস হচ্ছে সবচেয়ে বড় জিনিস। সেজন্য অনুরোধ করব, কোরআনকে হাদিসকে একটু গবেষণার সাথে প্র্যাকটিস করার দরকার। তাহলে কোরআনের নির্যাস নূর আল্লাহ আমাদেরকে দান করবেন। এবার আমি বলবো অর্ধেক, আপনারা বলবেন অর্ধেক। আল্লাহ আমাদের, শুনি নাই, আল্লাহ আমাদের, আমরা আল্লাহ থেকে আল্লাহ ওয়ালারা, আল্লাহ ওনাদের, ওনারাও আল্লাহর রহমতের, সাহাবায়ে কেরাম আল্লাহর রহমতের, আহলে বায়াত আল্লাহর রহমতের, নবীগণ আল্লাহর রহমতের, রসুলগণ আল্লাহর রহমতের। আরেকটু জোরে বলেন, আল্লাহর রহমতের। ওলি আউলিয়াগণ আল্লাহর রহমতের, নেককার বান্দাগণ আল্লাহর রহমতের, সালেহীন বান্দাগণ আল্লাহর রহমতের, মুহসিনিন বান্দারা আল্লাহর রহমতের, আবদালগণ আল্লাহর রহমতের, গৌসগণ আল্লাহর রহমতের। আমরা আল্লাহর রহমতের থেকে, পার্থক্য কি বোঝা গেছে? সেজন্য আপনি আমি এসির ভিতরেও শান্তির ঘুম নাই, আর ওদিকে আসহাবে কাহাফ পাহাড়ের ভিতরে 309 বছর। আমরা ঘরের ভিতরেও শান্তি, ইব্রাহিম নবী আগুনের ভিতরেও শান্তি। আরো জোরে 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 হয় নাই? গর্জন দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটা হিসাব সব সময় মাথায় রাখবেন, দুইটা বিষয়ে কখনো কম্প্রোমাইজ করা যাবে না। একটা হচ্ছে জীবনের ব্যাপারে নো কম্প্রোমাইজ, আরেকটা হচ্ছে ঈমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে না। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? ভালোবাসার ফাঁদে পা দিয়ে আবেগের ঠেলায় বেসে গেলে আপনার জীবন নষ্ট হবে। আমাদের কিচ্ছু যায় আসবে না। রাতের ঘুম আপনার নষ্ট হবে, কারো কিচ্ছু যায় আসবে না। ভবিষ্যৎ আপনার অন্ধকার হবে, কারো কিচ্ছু যায় আসবে না। আপনার সংসারের বাতি নিভে যাবে, কারো কিচ্ছু যায় আসবে না। আপনার আওলাদ নষ্ট হয়ে যাবে, কারো কিচ্ছু যায় আসবে না। সেজন্য কারো ছেকায় বেকা হওয়ার দরকার নাই। বর্ষা হবে রবের উপর, জীবন চলতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? জীবন নিয়ে কোনো কম্প্রোমাইজ না, টাকা নিয়ে কম্প্রোমাইজ চলবে। আচ্ছা যা পরে দিস। যুবকরা আওয়াজ দেন না রে ভাই। ঠিক আছে ভাই, আমার সাইকেলটা নিছস, একটু টায়ারটা পাংচার করছো, যাস পরে দিস। জীবনের ব্যাপারে কম্প্রোমাইজ শেষ পর্যন্ত বলেন, জীবনের ব্যাপারে কম্প্রোমাইজ করছেন, গেছেন। এবার বলেন, জীবন কয়বার? আর আসার কোন সুযোগ? হাজার কান্না করলো ব্যাক গিয়ার দেওয়ার সুযোগ। সুতরাং এটা নিয়ে কখনো ছাড় দেওয়া যাবে? কাউকে জীবন নিয়ে খেলতে দেওয়া যাবে?
আর এই জীবন হচ্ছে সবার কাছে দামি, কিন্তু মুসলমানদের ব্যাপারটা একটু ভিন্নতার লক্ষণ দেখা যায়। সারা বিশ্বের মানুষের কাছে সবচাইতে লাস্ট স্টেপ হচ্ছে জীবনের কথা। মুসলমানরা এক ধাপে গিয়ে জীবনের চাওয়াকে হার মানাই দেয়, ঈমান রক্ষার জন্য গর্দান পর্যন্ত কাটাই দিতে পারে। দুই হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? মুসলমানরা জীবনের ব্যাপারে কম্প্রোমাইজ করলো, ঈমানের ব্যাপারে বলেন 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 ঈমানের ব্যাপারে কম্প্রোমাইজ করে? যদি জীবনের ব্যাপারে কম্প্রোমাইজ করেন, দুনিয়া আপনার শেষ। যদি ঈমানের ব্যাপারে কম্প্রোমাইজ করেন, দুনিয়াও শেষ, কবরও শেষ, হাসরও শেষ, জান্নাতও শেষ, আপনিও শেষ। তো দামি কোনটা, জীবন না ঈমান? যুবক ভাইরা মনে রাখবা সবসময় এটা, জীবনের চাইতে দামি জীবনের চাইতে দামি। আর সেই ঈমানের অংশ হচ্ছে আল্লাহর সাবজেক্ট, সেই ঈমানের অংশ হচ্ছে পরকালের সাবজেক্ট, সেই ঈমানের অংশ হচ্ছে ফেরেশতাদের সাবজেক্ট, সেই ঈমানের অংশ সমস্ত আসমানি কিতাবের সাবজেক্ট, সেই ঈমানের অংশ নবী রাসূলের সাবজেক্ট, সেই ঈমানের অংশ নবী রাহমাতুল লিল আলামিনের শান মান ইজ্জতের সাবজেক্ট। কোনো কম্প্রোমাইজ নাই। যদি আপনা মানুষও হয়, আপনি বলবেন 3 তালাক। যদি বলে যে আমার ডাইরেক্ট 3 তালাক দিলা বন্ধু, কি ব্যাপার? কয় তোমারে ছাড়তে পারি, নবী ছাড়তে পারবো না। তোমারে ছাড়তে পারি, আল্লাহ ছাড়তে পারবো না। তোমারে ছাড়তে পারি, কষ্ট যা দেওয়ার সব দিতে পারি, আল্লাহ এবং রাসূলের সাথে বেঈমানি করে মুনাফিক হতে পারবো। এটা হচ্ছে ঈমানি জজবা। এখানে কোনো কম্প্রোমাইজ চলবে না। আগে এই জায়গাটা একটু ক্লিয়ার হয়ে, এখানে কোনো কম্প্রোমাইজ চলবে না। রব্বুল আলামিন যখন শান্তি দেয়, মাছের পেটও আরামে ঘুম। আর যখন উনি শান্তি দেয় না, আপনার ঘরের রুমের ভিতরে বউ লইয়া শুইল। এবার বলেন শান্তি দাতাকে? মনে রাখবেন আমার ভাইয়েরা, নিজের ব্যাপারে ছাড় দেওয়া যাবে, ঈমানের ব্যাপারে ছাড় দেওয়ার কোনো সুযোগ। আল্লাহ আমাদেরকে পাঠাইছেন দুনিয়াতে কয়বার, আর আসার কোনো সুযোগ? আল্লাহ যা দিয়েছেন সব নিয়ামত আপনার নেওয়ার অধিকার আছে। আপনার গাছের রাখা আমটা যদি আপনি না খান, পচে যাবে। আপনি না খেয়ে যাবেন কেন? আল্লাহ আপনাকে দিয়েছেন আমটা, খান না। আল্লাহর নিয়ামত যা দিছে সব নিব আমরা। কি বলেন, কোনো কিপটামি চলবে? এবার এই অঙ্কটা একটু বোঝার চেষ্টা করব। আল্লাহ আমাদের বলেন, আল্লাহ আমাদের আল্লাহ আমাদের, কিন্তু আমরা আল্লাহর থেকে যারা দূরে, তাদেরকে শয়তানে বর করতে পারে। যারা দূরে থাকে রহমতের থেকে, তাদেরকে শয়তান গ্রেফতার করতে পারে। যারা দূরে থাকে তাদেরকে শয়তান বশ করতে পারে, কারণ রহমতের নূর তার কাছে থাকে না। তখন সেই যখন ব্যক্তি শয়তানের বশ হয়ে যায়, তখন সেই ব্যক্তিকে দিয়ে শয়তান মারামারি করায়, সুদ খাওয়ায়, ঘুষ খাওয়ায়, ঝগড়া করায়, মামলা দেওয়ায়। আওয়াজ দেন না, আওয়াজ দেন না, আওয়াজ দেন না। নাচানাচি করায়, নামাজের টাইমে ঘুম পাড়াই দে, নামাজ ফলাইয়া খেলার ময়দানে দূর করাই দে। কারা? যারা রহমত থেকে দূরে। আর যারা রহমতের কাছে, সকালে মুয়াজ্জিন আজান দেওয়ার আগে তাদের চোখ খুলে যায়। যারা রহমত থেকে দূরে, তাদেরকে ঠেললো নামাজে নেওয়া যায়। আর যারা রহমতের কাছে 5 ওয়াক্ত ফইরা ফইরা তাহাজ্জুদের মধ্যে দাঁড়াইয়া 2 রাকাতে পুরা কোরআন খতম দিয়ে দেয়। যারা রহমত থেকে দূরে, তারা ঘরের পাশে মসজিদ থাকলেও যেতে পারে না। আর যারা রহমতের কাছে, তারা কারবালার ময়দানও নামাজ ছাড়ে না। আর একটু জোরে জোরে বলেন। এগুলো ঝগড়া করার বিষয় নয়, তর্কের বিষয় নয়, এগুলো বুঝার বিষয়। আপনার আমার সামনে যদি পিস্তল থাকে, জান বাঁচানো ফরজ বলে আগে সেটাই বাঁচায়। ইমাম হুসাইনের সামনে তীর সামনে দাঁড়ানো, বল্লম দাঁড়ানো, পানি বন্ধ, খাবার বন্ধ, তো নামাজ পড়ার জন্য তো একটা শারীরিক শক্তিরও তো দরকার আছে। এত সময় ব্যয় করেছে, গাম জড়াইছে, শক্তিটা পেল কই? ইমাম হুসাইন বলে, যুদ্ধ পরে নামাজ আগে, যুদ্ধ পরে নামাজ আগে। আর একটু জোরে জোরে জোরে, যুদ্ধ পরে নামাজ আগে।
আমরা আমাদের কল্পনার জগতে জিজ্ঞেস করলাম, ও ইমাম হুসাইন, নিজের চোখের সামনে আপন বংশের মানুষের রক্ত গলা কাটতে আপনি দেখেছেন, তারপরও আপনার চেহারায় মলিনতা আমরা খুঁজে পাচ্ছি না। পানির তৃষ্ণায় রাস্তা বন্ধ করে দিয়েছে পানি আসার, কিন্তু আপনার চেহারার মধ্যে সেই মলিনতা খুঁজে পাচ্ছি না। ও ইমাম হুসাইন, এত ফ্রিলি ভাবে, রিল্যাক্সলি ভাবে নামাজ পড়ছেন, ব্যাপার কি? আপনার কি মানুষ হিসেবে টেনশন লাগে না? ইমাম হোসেন বলেন, যার অভিভাবক নাই টেনশন তো তার হয়, যার মালিক নাই তার না টেনশন, যে বেওয়ারিশ তার না টেনশন। আমার তো একজন মালিক আছে, আমার তো একজন মালিক আছে, আমার তো একজন খালিক মালিক আছে। আমরা প্রশ্ন করলাম, মালিক তো আমাদেরও আছে, কিন্তু আমরা সামান্য বিপদের টেনশনে গাম জড়তে শুরু করে, সামান্য বিপদ আমরা অস্থির হয়ে যাই, সিদ্ধান্ত কি নিব বুঝতে পারি না, 10 জন থেকে পরামর্শ করতে হয়। আপনার যে সিচুয়েশন, এর মতো কঠিন সিচুয়েশন তো পৃথিবী আর দেখে নাই। আপনি এত রিল্যাক্স মোডে কিভাবে আছেন? ইমাম হুসাইন উত্তর দেয়, যে জায়গায় টেনশন হওয়ার কথা সেই জায়গায় আমার টেনশন নাই, কারণ আমি ইমাম হুসাইন অনেক আগেই আমার সমস্ত কিছুকে আমার মওলার নামে কোরবানি করে দিয়ে মওলার রহমতের কাছে চলে গিয়েছি। সুবহানাল্লাহ। তর্কের বিষয় নাই, মেনে নেওয়ার বুঝার বিষয়। আর একটু জোরে বলেন। সেজন্য ক্লাস 9-এ যাওয়ার পরে সায়েন্সের সাবজেক্ট পড়ার পরে দুই ভাবে পড়া হয়, একটা হচ্ছে থিওরিক্যাল আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল। যুবকরা কি আছে? অটো ভাস থাকলে চুপ করে থাকেন। হ্যাঁ, একটা হচ্ছে থিওরিক্যাল আর একটা হচ্ছে কোনটা বেশি মনে থাকে? আমি বলবো না, আপনারা বলেন কোনটা বেশি মনে থাকে? থিওরিক্যালের চাইতে প্র্যাকটিক্যালটা বেশি মনে থাকে। আর সিলিঙ্গা ভাষা তো হাতে কলমে শিখে, হাতে কলমে শিখালে বই আছে রাস্তায় অনেক। 30 দিনে রান্না শিখুন। আপনার ঘরে যে রান্না করে ওনারা যাই জিজ্ঞেস করেন তো কোন বই পড়ে রান্না করছে? দাদির থেকে, নানির থেকে, মামির থেকে, মার থেকে দেখা 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 এমন রাঁধুনি হয়েছে, রেস্টুরেন্টের সেই প্রোফাইল আছে আছে আছে। এটা হচ্ছে বি প্র্যাকটিক্যাল, বি প্র্যাকটিক্যাল। সেজন্য নামাজের বেলায় যখন আসলো, সরকারে মদিনা নবী রাহমাতুল্লিল আলামিনের কদমে যখন আরজ করলো সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ আকিমুস সালাত, বিধান তো এসেছে, হাও কিভাবে আমরা সেটা আদায় করব? নবী রাহমাতুল্লিল আলামিন আদেশ দিয়ে বলে নাই, নবী বললেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে পড়তে দেখো প্র্যাকটিক্যাল সেভাবে পড়া শুরু করো, নামাজ হয়ে যাবে। বি প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল কুরআনুল কারীম, প্র্যাকটিক্যাল নবী রাহমাতুল্লিল আলামিন। আমি নবীর উম্মতের আওয়াজটা আর একটু বড় করে শুনতে চাই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত আমাদের কাছে, বলেন আল্লাহর রহমত আমাদের কাছে, আল্লাহ আমাদের কাছে। আমরা আল্লাহর থেকে একটু দূরে না অনেক দূরে? আমি তো অনেক দূরে, আপনারটা আপনি বলেন, আমরা কি একটু দূরে না অনেক দূরে? তাই আমাদেরকে ফাঁদে ফেলছে কে? জোরে বলেন, তাই আমাদের ফাঁদে ফেলছে কে? তাই আমাদের জীবনের সকালের সওয়াব বেশি না গুনাহ বেশি? জোহরের বেলায়, বিকালের বেলায়, সন্ধ্যা বেলায়, একটু জোরে বলেন, এশারের বেলায়, রাতের বেলায়, মোবাইলে, চোখে, মুখে, হাতে, পায়ে, 24 ঘন্টায় 24,000 গুনাহ। এবার শয়তানরে জিজ্ঞেস করেন, কি রে আমি তো বেটা আল্লাহর বান্দা, তুই আমারে ফটাইলি কেমনে? তুই আমারে রহমত থেকে দূরে নিলি কেমনে? কয় তোরে কেমনে নিছে এটা তোরে বুঝতেও দিই নাই। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? এই কথাগুলো সবার জানার বোঝার দরকার আছে। এখানে অনেক ভাইয়ের এমন আছেন, ভাই আমি তো ওই খারাপ কাজ থেকে বাঁচতে চাই, কেমনে বাঁচবো জানি না, চেষ্টা করি পারি না। ওই পারার জন্য সিস্টেম এটা। আপনারা অনেকে আছেন না, কই ফজরের নামাজ পড়ার খুব ইচ্ছা কিন্তু উঠতে পারি না, ওই সিস্টেম এখানে। কারণ রোগ বুঝা যখন ওষুধ দিবেন, ঠিক আছে, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা আছে? আর একটু জোরে বলেন আছে? নবীর প্রিয় উম্মত হওয়ার ইচ্ছা আছে? আমরা আল্লাহর রহমত থেকে অনেক, সেজন্য শয়তানে যা মন চায় তা করে। এমনকি নিজের বউর লগে ঝগড়া করায়, কয় তালাক দে, তালাক দে, 3 তালাক দে। বাচ্চা 4টা আছে, তারপরে কয় 3 তালাক। মাথা ঠান্ডা হওয়ার পরে জামাই কয়,
কিতা করছি কিতা করছি কিতা করছি বুঝতাম পারছি। তা আপনার মুখ দিয়ে বলছেন আপনি বুঝেন নাই, কয় মাথা গরম হয়েছে তো বুঝতে পারি নাই। তো মাথা গরম হয়ে আপনি করেছেন কেন? বলে যে আমি করি নাই। তো করলো কে? জোরে 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 রাগ কইরা আপনারে দিয়ে বন্ধুর নাক ফাটাইছে কে? সুদ খাওয়াইছে কে? আওয়াজ ছোট হলে হবে না। সুদ খাওয়াইছে কে? ঘোষ খাওয়াইলো কে? মা বাবার সাথে বেয়াদবি করালো কে? বন্ধুর নামে বদনাম করালো কে? পিন লাগাইয়া অন্যের বিয়া ভাঙ্গা দিল কে? সব শয়তানে করাইছে আপনারে দিয়া। এবার বলেন প্রকাশ্য কে? শয়তান না আপনি? বলেন বলেন, শয়তান প্রকাশ্য না মানুষ প্রকাশ্য? এবার পুলিশ আইসা ধরে মানুষটারে। এবার উনি বললে যে ভাই আমি ফাটাই নাই, শয়তানের রাগটা দিছে। এবার পুলিশে কয় শয়তানের, কয় এই তুই বলে রাগ দিছস? তখন শয়তানের ডাইরেক্ট ফল্টি মারে, কয় স্যার এটারে কি আমি বানাইছি নি? কয় না। জিজ্ঞেস করেন তারে কি আমি বানাইছি? কয় না। তা তার আমি বানাইও নাই, খাওয়াইও নাই, ফাটাইও নাই। হে আমার কথা কি লেগে শুনলো, আগে এই লেগে তারে ফিটেন। জোরে বলেন না রে ভাই। শয়তান বলে তা আমি তো যারে বানাই নাই, বানাইছে আল্লাহ। সে আল্লাহর কথাই না শুনবে, সে আমার কথা কেন শুনলো? আগে তারা সেজন্য ফিটান। হাসরের ময়দানও ঠিক শয়তান এই কাজটা করবে। সেজন্য বুদ্ধিমানরা কি করে জানেন? শয়তান রে ল্যাং মাইরা, শয়তান রে ল্যাং মাইরা বলটা নিয়ে গোল পোস্টে গোল দিয়া দেয়। মনে থাকবো ইনশাআল্লাহ। এটা কঠিন কিছু নয়, সহজ। শুধু আপনার একটু এখান থেকে ইচ্ছা শক্তি লাগবে। আয় আয় আমি করবো করমু করমু ফার্মু ফার্মু ফার্মু। ফজরের নামাজ আমি কালকে দুনিয়া উল্টে গেলে হইলো ফইরাম 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 বইলা দেখেন, ফজরের নামাজ আপনাকে পড়ার রব্বুল আলামিন সুযোগ করে দিবেন। আমি কি বুঝাতে পারছি কথা? কারণ বান্দা যখন দিল থেকে চেষ্টা করে, রব্বুল আলামিন দয়া দিয়ে তাকে সহযোগিতা করে ভালো হওয়ার জন্য। সুবহানাল্লাহ। সব ওলি মায়ের পেট থেকে ওলি হয়ে আসে নাই। যুবকরা আওয়াজ দেন না রে ভাই। সব ওলি মায়ের পেট থেকে আল্লাহর বন্ধু হয়ে আসে না। দুনিয়াতে জায়গায় জায়গায় শয়তানকে লাথি মাইরা মাইরা আল্লাহর বলি হইছে। এবার আসেন, তাহলে প্রত্যেকটা কিছুর একটা সূত্র আছে না নাই? ডেক্সি আছে মানে গরু গুস্ত আছে মানে ডাইলা দিলে রান্না হয় না। সিস্টেম আছে, সিস্টেম। ওই সিস্টেম নামই হচ্ছে তরিকত। আরেকটু আস্তে করে। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন তো না? আচ্ছা। আমরা আল্লাহর রহমতের থেকে অনেক কিছু কিছু বান্দা আল্লাহর রহমতের অনেক অনেক কাছে। এবার আপনাদের সম্মুখে আমি একটা আয়াত নিবেদন করব, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ভাই। ইনশাআল্লাহ কোরআন বুঝার চেষ্টা করব, আল্লাহর কথাগুলো বুঝার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। বুলন্দ আওয়াজে বলেন আমিন। যদি আপনার মানুষ ওই জায়গায় বেয়াদবি করে আপনি বলবেন জোরে কোন না, আরো জোরে, কয় তালাক? যদি বলে যে আমার ডাইরেক্ট 3 তালাক দিলা বন্ধু, কি ব্যাপার? কয় তোমারে ছাড়তে পারি, নবী ছাড়তে পারবো না। তোমারে ছাড়তে পারি, আল্লাহ ছাড়তে পারবো না। তোমারে ছাড়তে পারি, কষ্ট যা দেওয়ার সব দিতে পারি, আল্লাহ এবং রসুলের সাথে বেঈমানি করে মুনাফিক হতে পারবো না। এটা হচ্ছে ঈমানি জজবা। এখানে কোনো কম্প্রোমাইজ চলবে না। আগে এই জায়গাটা একটু ক্লিয়ার হয়ে, এখানে কোনো কম্প্রোমাইজ চলবে না। রব্বুল আলামিন যখন শান্তি দেয়, মাছের পেটও আরামে ঘুম। আর যখন উনি শান্তি দেয় না, আপনার ঘরের রুমের ভিতরে বউ লইয়া শুইল। এবার বলেন শান্তি দাতাকে? এবার আপনারা সবাই বললাম আল্লাহ গো, তুমি আমাদের এত কাছে, আমাদের এত কষ্ট কেন? তুমি আমাদের এত কাছে, আমাদের এত দুঃখ কেন? রব বলে আমি আনা কাছে, আমার দায়িত্ব আমি পালন করেছি, তোর দায়িত্ব তো তুই পালন করস নাই।
তোর দায়িত্ব তো তুই পালন করস নাই। আমি তো কাছে নিজ দয়ায় তোর উপর করে আমি নিজে থেকে কাছে রইলাম, আমার রহমতকে কাছে করে দিলাম, কিন্তু তুই বান্দা তো আমার কাছে থাকলি না, আমার কাছে থাকলি না। তোকে যতবারই দেখেছি, সিনেমার কাছে দেখেছি, গানের কাছে দেখেছি, নেশার কাছে দেখেছি। আওয়াজ ছোট হয়ে যাচ্ছে, কিন্তু আওয়াজ দিতে হবে, আওয়াজ দিতে হবে। তোকে আমি দেখেছি খেলার কাছে তোকে পাওয়া গিয়েছে, বন্ধুর আড্ডায় তোকে পাওয়া গিয়েছে, প্রেমের জগতে তোকে পাওয়া গিয়েছে, নাচের মধ্যে পাওয়া গিয়েছে, ডান্ডামির মধ্যে পাওয়া গিয়েছে, তোকে মারামারির মধ্যে পাওয়া গিয়েছে, তোকে মিছিলের মধ্যে পাওয়া গিয়েছে, তোকে সিনেমা দেখার মধ্যে পাওয়া গিয়েছে, তোকে ভ্রমণ ট্যুরে পাওয়া গিয়েছে। হাইয়া আলাস সালার সময় তোকে আমি দেখতে পাই নাই, হাইয়া আলাল ফালা দিয়ে ডাকার পরও তোকে দেখতে পাই নাই, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের মধ্যে তোকে দেখতে পাই নাই। বান্দারে, আমি কাছে ছিলাম, তুই দূরে ছিলি। এবার বলেন, ফেঁস লাগাইছে আল্লাহ না, নবীয়ে না, কোরআনে না, ইসলামে না। ফেঁস লাগাইছে কারা? ফেঁস লাগাইছে কারা? শান্তি না পাওয়ার জন্য দোষী কারা? সুখ না পাওয়ার জন্য দোষী কারা? ইজ্জত না পাওয়ার ক্ষেত্রে দোষী কারা? আওয়াজটা দিয়ে বলেন, দোষ কাদের? আরা সিডেঙ্গে বাসা থাকেন হতা হয় হদা নিজের বেশি বুঝতে যাই রে অতি চালাকর গলায় ধরি নিজের টাইম নিজে বুদ্ধি করে কুড়াল মারি দিই। নিজের টাইম নিজে, হ্যাঁ, নিজের টাইম নিজে কুড়াল মারি দিয়ে হতে বেশি ফোন দিতেই তো বেশি বুঝে, 2 লাইন বেশি বুঝে, 2 লাইন বেশি বুঝলেই তো এনে উনি ফরাইল্লা হয় দেওয়ার সিডেঙ্গে বাসা। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন। আমি একটা জিনিস ভালো বুঝি, সেটা কি? দুনিয়াতে আসছি একবার, আমার আল্লাহ নিয়ামত কম দেয় নাই, আমি বাবা না নিয়ে যাওয়ার পক্ষে না। ওইছো লেজার মারতেছে ভাইয়া, ছোট বাচ্চা মনে হয় এটা। হ্যাঁ, চোখে মাইরেন না, যারে মাইরেন ফেটে মাইরেন, চোখে মাইরেন না। হ্যাঁ, কারণ চোখের মধ্যে পড়লে, পুতুলিতে পড়লে চোখ শেষও হয়ে যেতে পারে। মনে রাখবেন আমার ভাইয়েরা, নিজের ব্যাপারে ছাড় দেওয়া যাবে, ইমানের ব্যাপারে ছাড় দেওয়ার কোনো সুযোগ। আল্লাহ আমাদেরকে পাঠাইছেন দুনিয়াতে কয়বার, আর আসার কোনো সুযোগ? আল্লাহ যা দিয়েছেন সব নিয়ামত আপনার নেওয়ার অধিকার আছে। আপনার গাছের রাখা আমটা যদি আপনি না খান, পচে যাবে। আপনি না খেয়ে যাবেন কেন? আল্লাহ আপনাকে দিয়েছেন আমটা, খান না। আল্লাহর নিয়ামত যা দিছে সব নিব আমরা। কি বলেন, কোনো কিপটামি চলবে? এবার এই অঙ্কটা একটু বোঝার চেষ্টা করব। আল্লাহ আমাদের বলেন, আল্লাহ আমাদের, আল্লাহ আমাদের, কিন্তু আমরা আল্লাহর থেকে যারা দূরে তাদেরকে শয়তানে বর করতে পারে। যারা দূরে থাকে রহমতের থেকে তাদেরকে শয়তান গ্রেফতার করতে পারে। যারা দূরে থাকে তাদেরকে শয়তান বশ করতে পারে, কারণ রহমতের নূর তার কাছে থাকে না। তখন সেই যখন ব্যক্তি শয়তানের বশ হয়ে যায়, তখন সেই ব্যক্তিকে দিয়ে শয়তান মারামারি করায়, সুদ খাওয়ায়, ঘুষ খাওয়ায়, ঝগড়া করায়, মামলা দেওয়ায়, আওয়াজ দেন না, আওয়াজ দেন না, আওয়াজ দেন না, নাচানাচি করায়, নামাজের টাইমে ঘুম পাড়াই দে, নামাজ ফলাইয়া খেলার ময়দানে দূর করাই দে। কারা? যারা রহমত থেকে দূরে। আর যারা রহমতের কাছে, আমি শুনি না, আরো জোরে বলেন, যারা রহমতের কাছে সকালে মুয়াজ্জিন আজান দেওয়ার আগে তাদের চোখ খুলে যায়। যারা রহমত থেকে দূরে, ভাইয়া ভাইয়া প্লিজ এই মরকজটা একটু বোঝার চেষ্টা করবেন। এখানে রুহানিয়তের একটা বিষয় আছে না, বলেন না ভাই? মানা না মানা আপনার আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যেটা আছে সেটা আছে, আছে যেটা আছে ওটাকে একটু গুরুত্ব দিয়ে আমি চেষ্টা করছি আমার খেদমত নিবেদন করার জন্য। আপনারা একটু চেষ্টা করেন বুঝার জন্য। নিজের ভালো সবার বুঝার দরকার আছে না নাই? আপনারা কি লস চান না লাভ চান? বেইজ্জত চান না ইজ্জত চান? অশান্তি চান না শান্তি চান? তাহলে আপনাদের জন্য এইগুলো একটু বুঝার দরকার। যারা রহমত থেকে দূরে বাবা প্লিজ, তাদেরকে ঠেললো নামাজে নেওয়া যায়
আর যারা রহমতের কাছে 5 ওয়াক্ত ফইরা ফইরা তাহাজ্জুদের মধ্যে দাঁড়াইয়া 2 রাকাতে পুরা কোরআন খতম দিয়া দেয়। যারা রহমত থেকে দূরে, তারা ঘরের পাশে মসজিদ থাকলেও যেতে পারে না। আর যারা রহমতের কাছে, তারা কারবালার ময়দানও নামাজ ছাড়ে না। আর একটু জোরে জোরে বলেন। এগুলো ঝগড়া করার বিষয় নয়, তর্কের বিষয় নয়, এগুলো বুঝার বিষয়। আপনার আমার সামনে যদি পিস্তল থাকে, জান বাঁচানো ফরজ বলে আগে সেটাই বাঁচায়। ইমাম হুসাইনের সামনে তীর সামনে দাঁড়ানো, বল্লম দাঁড়ানো, পানি বন্ধ, খাবার বন্ধ, তো নামাজ পড়ার জন্য তো একটা শারীরিক শক্তিরও তো দরকার আছে। এত সময় ব্যয় করেছে, গাম জড়াইছে, শক্তিটা পেল কই? ইমাম হুসাইন বলে, যুদ্ধ পরে নামাজ আগে, যুদ্ধ পরে নামাজ আগে। আর একটু জোরে জোরে জোরে, যুদ্ধ পরে নামাজ আগে। আমরা আমাদের কল্পনার জগতে জিজ্ঞেস করলাম, ও ইমাম হুসাইন, নিজের চোখের সামনে আপন বংশের মানুষের রক্ত গলা কাটতে আপনি দেখেছেন, তারপরও আপনার চেহারায় মলিনতা আমরা খুঁজে পাচ্ছি না। পানির তৃষ্ণায় রাস্তা বন্ধ করে দিয়েছে পানি আসার, কিন্তু আপনার চেহারার মধ্যে সেই মলিনতা খুঁজে পাচ্ছি না। ও ইমাম হুসাইন, এত ফ্রিলি ভাবে, রিল্যাক্সলি ভাবে নামাজ পড়ছেন, ব্যাপার কি? আপনার কি মানুষ হিসেবে টেনশন লাগে না? ইমাম হুসাইন বলেন, যার অভিভাবক নাই টেনশন তো তার হয়, যার মালিক নাই তার না টেনশন, যে বেওয়ারিশ তার না টেনশন। আমার তো একজন মালিক আছে, আমার তো একজন মালিক আছে, আমার তো একজন খালিক মালিক আছে। আমরা প্রশ্ন করলাম, মালিক তো আমাদেরও আছে, কিন্তু আমরা সামান্য বিপদের টেনশনে গাম জড়তে শুরু করে, সামান্য বিপদ আমরা অস্থির হয়ে যাই, সিদ্ধান্ত কি নিব বুঝতে পারি না, 10 জন থেকে পরামর্শ করতে হয়। আপনার যে সিচুয়েশন, এর মতো কঠিন সিচুয়েশন তো পৃথিবী আর দেখে নাই। আপনি এত রিল্যাক্স মোডে কিভাবে আছেন? ইমাম হুসাইন উত্তর দেয়, যে জায়গায় টেনশন হওয়ার কথা সেই জায়গায় আমার টেনশন নাই, কারণ আমি ইমাম হুসাইন অনেক আগেই আমার সমস্ত কিছুকে আমার মওলার নামে কোরবানি করে দিয়ে মওলার রহমতের কাছে চলে গিয়েছি। সুবহানাল্লাহ। তর্কের বিষয় নাই, মেনে নেওয়ার বুঝার বিষয়। আর একটু জোরে বলেন। সেজন্য ক্লাস 9-এ যাওয়ার পরে সায়েন্সের সাবজেক্ট পড়ার পরে 2 ভাবে পড়া হয়, একটা হচ্ছে থিওরিক্যাল আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল। যুবকরা কি আছে? অটো ফাস থাকলে চুপ করে থাকেন। হ্যাঁ, একটা হচ্ছে থিওরিক্যাল আর একটা হচ্ছে কোনটা বেশি মনে থাকে? আমি বলবো না, আপনারা বলেন কোনটা বেশি মনে থাকে? থিওরিক্যালের চাইতে প্র্যাকটিক্যালটা বেশি মনে থাকে। আর সিনিঙ্গা ভাষা তো হাতে কলমে শিখে, হাতে কলমে শিখালে বই আছে রাস্তায় অনেক। 30 দিনে রান্না শিখুন। আপনার ঘরে যে রান্না করে ওনারা যাই জিজ্ঞেস করেন তো কোন বই পড়ে রান্না করছে? দাদির থেকে, নানির থেকে, মামির থেকে, মার থেকে, দেখা 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 এমন রাঁধুনি হয়েছে, রেস্টুরেন্টের সেই প্রোফাইল আছে আছে আছে। এটা হচ্ছে বি প্র্যাকটিক্যাল, বি প্র্যাকটিক্যাল। সেজন্য নামাজের বেলায় যখন আসলো, সরকারে মদিনা নবী রাহমাতুল্লিল আলামিনের কদমে যখন আরজ করলো সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ আকিমুস সালাত, বিধান তো এসেছে, হাও কিভাবে আমরা সেটা আদায় করব? নবী রাহমাতুল্লিল আলামিন আদেশ দিয়ে বলে নাই, নবী বললেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে পড়তে দেখো প্র্যাকটিক্যাল সেভাবে পড়া শুরু করো, নামাজ হয়ে যাবে। বি প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল কুরআনুল কারীম, প্র্যাকটিক্যাল নবী রাহমাতুল্লিল আলামিন। আমি নবীর উম্মতের আওয়াজটা আর একটু বড় করে শুনতে চাই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত আমাদের কাছে, বলেন আল্লাহর রহমত আমাদের কাছে, আল্লাহ আমাদের কাছে। আমরা আল্লাহর থেকে একটু দূরে না অনেক দূরে? আমি তো অনেক দূরে, আপনারটা আপনি বলেন, আমরা কি একটু দূরে না অনেক দূরে? তাই আমাদেরকে ফাঁদে ফেলছে কে? জোরে বলেন, তাই আমাদের ফাঁদে ফেলছে কে? তাই আমাদের জীবনের সকালে সওয়াব বেশি না গুনাহ বেশি? জোহরের বেলায়, বিকালের বেলায়, সন্ধ্যা বেলায়, একটু জোরে বলেন, এশারের বেলায়, রাতের বেলায়, মোবাইলে, চোখে, মুখে, হাতে, পায়ে, 24 ঘন্টায় 24,000 গুনাহ। এবার শয়তানরে জিজ্ঞেস করেন, কি রে, আমি তো বেটা আল্লাহর বান্দা, তুই আমারে ফটাইলি কেমনে? তুই আমারে রহমত থেকে দূরে নিলি কেমনে?
কয় তোরে কেমনে নিছে এটা তোরে বুঝতেও দিই নাই। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? এই কথাগুলো সবার জানার বোঝার দরকার। এখানে অনেক ভাইয়ের এমন আছেন, ভাই আমি তো ওই খারাপ কাজ থেকে বাঁচতে চাই, কেমনে বাঁচবো জানি না, চেষ্টা করি পারি না। ওই পারার জন্য সিস্টেম এটা। আপনারা অনেকে আছেন কই ফজরের নামাজ পড়ার খুব ইচ্ছা কিন্তু উঠতে পারি না, ওই সিস্টেম এখানে। কারণ রোগ বুঝা যখন ওষুধ দিবেন, ঠিক আছে, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা আছে, আর একটু জোরে বলেন আছে। নবীর প্রিয় উম্মত হওয়ার ইচ্ছা আছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। আমরা আল্লাহর রহমত থেকে অনেক, সেজন্য শয়তানে যা মন চায় তা করে। এমনকি নিজের বউর লগে ঝগড়া করায়, কয় তালাক দে, তালাক দে, 3 তালাক দে। বাচ্চা 4টা আছে তারপরে কয় 3 তালাক। মাথা ঠান্ডা হওয়ার পরে জামাই কয় কিতা করছি, কিতা করছি, কিতা করছি, বুঝতাম পারছি। তা আপনার মুখ দিয়ে বলছেন আপনি বুঝেন নাই। কয় মাথা গরম হয়েছে তো বুঝতে পারি নাই। তো মাথা গরম হয়ে আপনি করেছেন কেন? বলে যে আমি করি নাই। তো করলো কে? জোরে 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 রাগ কইরা আপনারে দিয়ে বন্ধুর নাক ফাটাইছে কে? সুদ খাওয়াইছে কে? আওয়াজ ছোট হলে হবে না। সুদ খাওয়াইছে কে? ঘোষ খাওয়াইলো কে? মা বাবার সাথে বেয়াদবি করালো কে? বন্ধুর নামে বদনাম করালো কে? পিন লাগাইয়া অন্যের বিয়া ভাঙ্গা দিল কে? সব শয়তানে করাইছে আপনারে দিয়া। এবার বলেন প্রকাশ্য কে? শয়তান না আপনি? বলেন বলেন, শয়তান প্রকাশ্য না মানুষ প্রকাশ্য? এবার পুলিশ আইসা ধরে মানুষটারে। এবার উনি বলে যে ভাই আমি ফাটাই নাই, শয়তানের রাগটা দিছে। এবার পুলিশে কয়, শয়তানের কয় এই তুই বলে রাগ দিছস? তখন শয়তানে ডাইরেক্ট ফল্টি মারে, কয় স্যার এটারে কি আমি বানাইছি নি? কয় না। জিজ্ঞেস করেন তারে, তারে কি আমি বানাইছি? কয় না। তা তারা আমি বানাইও নাই, খাওয়াইও নাই, ফাটাইও নাই। হে আমার কথা কি লেগে শুনলো আগে, এই লেগে তারে ফিডেন। জোরে বলেন না রে ভাই। শয়তান বলে তা আমি তো যারে বানাই নাই, বানাইছে আল্লাহ, সে আল্লাহর কথাই না শুনবে, সে আমার কথা কেন শুনলো? আগে তারা সেজন্য ফিটান। হাসরের ময়দানও ঠিক শয়তান এই কাজটা করবে। সেজন্য বুদ্ধিমানরা কি করে জানেন? শয়তান রে ল্যাং মাইরা, শয়তান রে ল্যাং মাইরা বলটা নিয়ে গোল পোস্টে গোল দিয়া দেয়। মনে থাকবো ইনশাআল্লাহ। এটা কঠিন কিছু নয়, সহজ। শুধু আপনার একটু এখান থেকে ইচ্ছা শক্তি লাগবে। আয় আয় আমি করব করমু করমু ফার্মু ফার্মু ফার্মু। ফজরের নামাজ আমি কালকে দুনিয়া উল্টে গেলে হইলো ফইরাম 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 বইলা দেখেন, ফজরের নামাজ আপনাকে পড়ার রব্বুল আলামিন সুযোগ করে দিবেন। আমি কি বুঝাতে পারছি কথা? কারণ বান্দা যখন দিল থেকে চেষ্টা করে, রব্বুল আলামিন দয়া দিয়ে তাকে সহযোগিতা করে ভালো হওয়ার জন্য। সুবহানাল্লাহ। সব ওলি মায়ের পেট থেকে ওলি হয়ে আসে নাই। যুবকরা আওয়াজ দেন না রে ভাই। সব ওলি মায়ের পেট থেকে আল্লাহর বন্ধু হয়ে আসে নাই। দুনিয়াতে জায়গায় জায়গায় শয়তানকে লাথি মাইরা মাইরা আল্লাহর বলি হয়েছে। এবার আসেন, তাহলে প্রত্যেকটা কিছুর একটা সূত্র আছে না নাই? ডেক্সি আছে মানে গরু গুস্ত আছে মানে ডাইলা দিলে রান্না হয় না, সিস্টেম আছে, সিস্টেম। ওই সিস্টেম নামই হচ্ছে তরিকত। আরেকটু আস্তে করে। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন তো না? আচ্ছা। আমরা আল্লাহর রহমতের থেকে অনেক কিছু কিছু বান্দা আল্লাহর রহমতের অনেক অনেক কাছে। এবার আপনাদের সম্মুখে আমি একটা আয়াত নিবেদন করব, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা লা ইলাহা
पढ़िए ला इलाहा ला इलाहा इल्लल्लाह पढ़िए ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला मौजूदा ला माबूदा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा সবাই কি আওয়াজে হক লা ইলাহা ला मक़सूदा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह ला मक़सूदा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগরে দেখবি যদি আয় রে সাগরে দেখামে নামায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগরে আকাশে বাতাসে দেখবি যদি আয় রে সাগরে আকাশে বাতাসে দেখি শেষবারের মতো সবার জবানে বুলন্দ আওয়াজে শুনতে চাই, কারো জবান যেন চুপ করে না থাকে। মোহাব্বতের আওয়াজে সবাই একই কণ্ঠে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগরে আকাশে বাতাসে দেখবি যদি রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। অধ্যকার সাদরা দারুজ্জফর খানকা শরীফ ময়দানে আজকের এই আয়োজিত আজিম উশান নুরানি ইমানি মাহফিলের মান্যবর সদরে মোহতরম, অত্র দরবার শরীফের বর্তমান গদিনশীন পীর সাহেব হুজুর কেবলা, रहनुमाए शरीयत पीर तरीक़त मुजाहिद दीन मिल्लत हज़रतुल अल्लाम जनाब शाइख अरीफ चौधरी सदरावी मद्दा जिल्लुहुल आली साहेब सबाई बुलंदा आवाज़ एक बार बोली मरहबा। उपस्थित व दीगर उलमाए केराम, विशेष करे
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কুরআন হযরতুল আল্লাম জনাব মৌলানা আব্দুল মান্নান আরিফি সাহেব, রৌনকে মিল্লাত শাহ সুফি মৌলানা মোহাম্মদুল্লাহ গাজীনগরী সাহেব, রৌনকে আহলে সুন্নাত শাহ সুফি ডাক্তার হাবিবুর রহমান সাহেব সহ উপস্থিত আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, বিশেষ করে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান ও পাক দরবার থেকে রহমত ভিক্ষা পাওয়ার আশায় নিজেদের জীবনে করা হাজার হাজার কবিরা সগীরা গুনাহ মাফ পাওয়ার আশায় রবের দরবারে হাজিরা দেওয়ার নিমিত্তে আপন আপন জায়গা থেকে রবের দেওয়া শক্তি ব্যবহার করে ঈমানি কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ। আরেকটি ঈমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবার গুনাহ মাফ করে দিন, আমাদের মা বাবার গুনাহ মাফ করে দিন, আমাদের যত আত্মীয় স্বজন এবং অত্র এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, ওয়াদা মোতাবেক আল্লাহ আমাকে যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমি অনুরোধ রাখব, প্লিজ আমি অনুরোধ রাখবো আমার ঈমানি ভাইদের কাছে আবদার করে ভালোবাসে যতক্ষণ সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দিবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, বলি ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে নিজেদের উপস্থিতি এবং মনের উপস্থিতি জানান দিবেন। যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছি তারা একবার বলি মারহাবা। মাশাআল্লাহ, আর একটু ঈমানি আওয়াজে বলি মারহাবা। আমার কোনো শব্দ, কোনো বাক্য, কোনো কথা কাউকে জোর করে গ্রহণ করার দরকার নেই। প্রত্যেকটা কথা আপনার বিবেকের কাঠগড়ায় রেখে নিরপেক্ষ বিচারক হয়ে আপনারা বিবেচনা করে দেখবেন। সঠিক মন লাগলে গ্রহণ করে নেবেন, ভুল মনে হয়ে গেলে বাদ দিবেন, কোনো সমস্যা নেই। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আপনাদের সকলের নিকট একটা আবেদন, যারা দাঁড়িয়ে আছেন যদি বসার সুযোগ হয় আপনারা বসলে মাহফিলের পরিবেশটা সুন্দর হবে বলে আশাবাদী। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। 2 বছর আগে আসার সৌভাগ্য হয়েছিল। সেই সময় যেখানে শেষ করেছিলাম চেষ্টা করব আজকে সেখান থেকে শুরু করতে। আর একটু আস্তে করে এখন। এখানে যারা আছেন, যারা একদিন কবরে চলে যাব, যেতেই হবে, পৃথিবীতে আজীবন থাকার কোনো সুযোগ, আজকের আলোচনা তাদের জন্য। আমি চেষ্টা করব আমার জায়গা থেকে সর্বোচ্চ দেওয়ার, আশা রাখবো আপনারাও আন্তরিকতার সাথে সর্বোচ্চ নেওয়ার চেষ্টা করবেন। মনে রাখবেন ভাইয়া, প্লিজ একটু অনুরোধ। সে 3:45 রওনা দিয়ে আসলাম এখানে, দীর্ঘ পথ জার্নি হয়েছে। আপনাদের কাছে দোয়া চাই, খেদমত যেন নিবেদন করতে পারি। এখানে যারা উপস্থিত আছেন, আমার মাইকের আওয়াজ যারা শুনছেন, বসে দাঁড়িয়ে যারা আছেন, সত্যি করে একটা কথা বলেন, এই জায়গায় যদি শান্তি না থাকে হাজার কিছু থেকেও কোনো লাভ আছে? পরিবারের ঘরের মানুষ যদি আপনাকে ইজ্জত না দেয়, এই জীবনের কোনো অর্থ আছে? আমি শুনি না, আরো জোরে বলেন। পৃথিবীর সবাই আপনাকে নম নম করে, কিন্তু আপনার বউ আপনারে 2 পয়সার দাম দেয় না। তাহলে পাওয়া কি কিছু হলো? সবাই আপনার কথায় উঠে আর বসে, কিন্তু আপনার ছেলে মেয়ে আপনার কথা শুনে না।
ডাইনে বললে বামে যায়, বামে বললে ডাইনে যায়। তা আমরা সবাই এক কথায় একমত যে ঘরে যদি শান্তি থাকে, বাহিরের অশান্তির সাথেও মোকাবেলা করে টিকা যায়। আওয়াজ দিতে হবে, আরো জোরে বলেন। ঘরের মানুষের যদি সাপোর্ট থাকে, পৃথিবীর সবাই যদি বিপক্ষেও চলে যায়, তারপরে মোটামুটি মাথা ঝুঁকার একটা স্থান খুঁজে পাওয়া যায়। যদি ঘরটাই ঠিক না থাকে, আপনরাই যদি পর হয়ে যায়, আপনরাই যদি দুশমন হয়ে যায়, যে দিলের কথা বুঝার সেই যদি মুখের কথা না বুঝে, তাহলে এই জীবনের বাঁচার কোনো, একটু জোরে বলেন না রে ভাই। কারণ আপনি সারা দুনিয়া ঘুরে যে ঘরে যাবেন, সেখানে যদি শান্তি না পান, আফটার অল টোটাল হিসাবে আপনার আমার পাওয়া বলতে কোনো শব্দ। আর সেই হাজার অশান্তিকে যিনি নিমিষেই শান্তি বানিয়ে দিতে পারেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আগুনে পড়েও শান্তি দিতে পারেন তিনি যদি চান। মাছের পেটের ভিতরেও জীবিত রাখতে পারেন তিনি যদি চান। আর উনি যদি না চায়, এসির ভিতরে থেকেও 5টা ঘুমের ওষুধ খেলেও সারা রাত চোখ খোলাই থাকবে, চোখে আর ঘুমের কারণে বন্ধ হবে? বলেন না ভাইয়া, বন্ধ হবে? তাহলে আফটার অল আমরা যারা আছি, যেই মতে বিশ্বাসী হন না কেন, যার চিন্তা যেমনই হন না কেন, কিছু কিছু জায়গায় আমরা সবাই এক। আমরা শান্তিতে নিঃশ্বাস নিতে চাই, ইজ্জত নিয়ে বাঁচতে চাই, পরিবার নিয়ে 2 বেলা মায়া মোহাব্বতে শান্তিতে একটু ভাত খেতে চাই, রাতের ঘুমটা একটু শান্তিতে যেতে চাই। এই কথা কি কারো কোনো দ্বিমত নাই না? আওয়াজ আমি শুনি না, আরো জোরে বলেন। এবার সব প্রসেসিং বান্দার যা দরকার সব করে দিতে পারেন কে? আমি পিছন পর্যন্ত আওয়াজ শুনি নাই, সবাই জোরে বলেন কে? উনি দিতে প্রস্তুত, উনি দিতে, কিন্তু আমরা নিতে রাজি না। আল্লাহ কোথায়? রব বলে যে নাহনু আকরব, নাহনু আকরব, আমি তোমাদের শাহী রগের চাইতেও কাছে। আমি আমার যুবক ভাইদের কাছে আবদার করে একটা কথা বলে আজীবন মাথায় রাখবেন, ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম বুঝা। বুঝটা যদি ভালো হয়, স্বামী স্ত্রীর সংসারও শান্তি আসে। বুঝ যদি আন্ডারস্ট্যান্ডিং ভালো হয়, বন্ধুত্ব মজবুত হয়। আমরা বেশিরভাগ সময় জানার চেষ্টা করি, জানায় ঝগড়া করে সময় নষ্ট করি, বুঝার চেষ্টা করি না। সেজন্য মনে রাখবেন, ইসলাম বুঝার দরকার। ইসলামের প্রত্যেকটা সেটিং করে দিলেন কে? আল্লাহ কি জেনে শুনে করেছেন, বুঝে শুনে করেছেন নাকি না বুঝে? আল্লাহ তাআলা বুঝে করেছেন, সেই বুঝটাই আপনাকে বুঝতে হবে। ঘাটে ঘাট মিললে, ভাইয়া একটু দেখেন প্লিজ, ঘাটে ঘাট মিললে তো তালা খোলে, আর না হয় সারাদিন খুললেও তালা। আজকে যারা এখানে এসেছেন, আল্লাহ তাআলার দরবারে আমরা ভিক্ষা করব, চাইবো আল্লাহ আমাদের সবাইকে ঈমানের সাথে ইজ্জতের শান্তির জীবন দান করুন। আমার মনে হয় আমিনের আওয়াজটা একটু বড় হবে। আল্লাহ তাআলা আমাদের এই অন্তরকে ইশকে মুস্তাফা দ্বারা ভরপুর করে দিন, আদবে মুস্তাফা দ্বারা ভরপুর করে দিন। আল্লাহ তাআলা আমাদের জিন্দেগিকে নেক আমলের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। ইমানদার ভাইয়েরা, গভীর মনোযোগ। দিতে তিনি প্রস্তুত, আমরা নিতে রাজি না। যিনি দেনেওয়ালা তিনি আমাদের রগের চাইতেও কাছে, বলেন না? তিনি আমাদের শাহী রগের চাইতেও তা আমাদের এত ঝামেলা কেন? উত্তরটা মনে রাখবেন, তিনি আমাদের কাছে কিন্তু আমরা ওনার থেকে দূরে। কথা বলেন আরে ভাই, তিনি আমাদের অতি কাছে, আমরা ওনার থেকে অতি দূরে। এরা হলাম আমরা। আরেকটা খাস বান্দা আছে, যারা বুদ্ধিমান, যারা জয়ী, যারা সফল, উনিও কাছে, ওনারাও কাছে, ওনারাও বলি আল্লাহ।
ইসলামকে যত বোঝার চেষ্টা করবেন, কঠিন বলতে কিচ্ছুই নাই। আপনার কাছে বীজগণিতের সূত্র কঠিন মনে হতে পারে, কথা বলেন না রে ভাই। সাইন থিটা কস থিটা কোসেক থিটা, আপনার ত্রিকোণমিতি পরিমিতির সেই ধারাবাহিকতা অনেক কঠিন মনে হতে পারে। যখন আপনি লেগে থাকবেন ওই কঠিনটাও সহজ হয়ে যায়। চেষ্টা করলে সহজ করে দেন কে? আল্লাহ। গণিত যদি এত কঠিন হতো, পৃথিবীতে এত গণিতের মাস্টার তো থাকার কোনো কথাই আসতো না, বিজ্ঞানের এত টিচার তো খুঁজে পাওয়া যেত না। তার মানে কারো কাছে কঠিন, কারো কাছে সহজ। সহজ কার কাছে? যে চেষ্টা করেছে। যুবকরা তো আওয়াজ দেন রে ভাই। প্রথম প্রথম যখন সাইকেল শিখতে গিয়েছেন, 1000 বার পরে হাঁটু ছিঁড়েছে, কোমর ভেঙেছে, এখানে ছিঁড়েছে, ওখানে ছিঁড়েছে। অভ্যাস যখন হয়েছে, এখন চোখ বন্ধ করে চালায়। এরকম আছে, এখানে আছে, সে এখন চোখ বন্ধ করে চালাতে পারে। প্র্যাকটিস হচ্ছে সবচেয়ে বড় জিনিস। সেজন্য অনুরোধ করব, কোরআনকে, হাদিসকে একটু গবেষণার সাথে প্র্যাকটিস করা দরকার। তাহলে কোরআনের নির্যাস, নূর আল্লাহ আমাদেরকে দান করবেন। এবার আমি বলবো অর্ধেক, আপনারা বলবেন অর্ধেক। আল্লাহ আমাদের, শুনি নাই, আল্লাহ আমাদের, আমরা আল্লাহ থেকে আল্লাহ ওয়ালারা, আল্লাহ ওনাদের, ওনারাও আল্লাহর রহমতের, সাহাবায়ে কেরাম আল্লাহর রহমতের, আহলে বায়াত আল্লাহর রহমতের, নবীগণ আল্লাহর রহমতের, রসুলগণ আল্লাহর রহমতের। আরেকটু জোরে বলেন, আল্লাহর রহমতের। ওলিয়া উলিয়াগণ আল্লাহর রহমতের, নেককার বান্দাগণ আল্লাহর রহমতের, সালেহীন বান্দাগণ আল্লাহর রহমতের, মুহসিনিন বান্দারা আল্লাহর রহমতের, আবদালগণ আল্লাহর রহমতের, গোসগণ আল্লাহর রহমতের। আমরা আল্লাহর রহমতের থেকে, পার্থক্য কি বোঝা গেছে? সেজন্য আপনি আমি এসির ভিতরেও শান্তির ঘুম নাই, আর ওদিকে আসহাবে কাহাফ পাহাড়ের ভিতরে 309 বছর। সুবহানাল্লাহ করে যায় কইেন না, না আর একটু আস্তে করে। এখন আপনারা সুবহানাল্লাহ কইলে শয়তানের কষ্ট পাইব, তো তারা কষ্ট দিয়ে লাভ কি? আর একটু আস্তে করে কোন সুবহানাল্লাহ। আমরা ঘরের ভিতরেও শান্তি, ইব্রাহিম নবী আগুনের ভিতরেও শান্তি। আরো জোরে 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 হয় নাই? গর্জন দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটা হিসাব সব সময় মাথায় রাখবেন, দুইটা বিষয়ে কখনো কম্প্রোমাইজ করা যাবে না। একটা হচ্ছে জীবনের ব্যাপারে নো কম্প্রোমাইজ, আর একটা হচ্ছে ঈমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে না। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? ভালোবাসার ফাঁদে পা দিয়ে আবেগের ঠেলায় বেসে গেলে আপনার জীবন নষ্ট হবে। আমাদের কিচ্ছু যায় আসবে না। রাতের ঘুম আপনার নষ্ট হবে, কারো কিচ্ছু যায় আসবে না। ভবিষ্যৎ আপনার অন্ধকার হবে, কারো কিচ্ছু যায় আসবে না। আপনার সংসারের বাতি নিভে যাবে, কারো কিচ্ছু যায় আসবে না। আপনার আওলাদ নষ্ট হয়ে যাবে, কারো কিচ্ছু যায় আসবে না। সেজন্য কারো ছেকায় বেকা হওয়ার দরকার নাই। বর্ষা হবে রবের উপর, জীবন চলতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? জীবন নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই, টাকা নিয়ে কম্প্রোমাইজ চলবে। আচ্ছা যা ফরে দিস, যুবকরা আওয়াজ দেন না রে ভাই। ঠিক আছে ভাই, আমার সাইকেলটা নিছস, একটু টায়ারটা ফার্মচার্জ করছো, যাস ফরে দিস। জীবনের ব্যাপারে কম্প্রোমাইজ, শেষ পর্যন্ত বলেন জীবনের ব্যাপারে কম্প্রোমাইজ করছেন, গেছেন। এবার বলেন জীবন কয়বার? আর আসার কোন সুযোগ? হাজার কান্না করলো ব্যাক গিয়ার দেওয়ার সুযোগ? সুতরাং এটা নিয়ে কখনো ছাড় দেওয়া যাবে? কাউকে জীবন নিয়ে খেলতে দেওয়া যাবে? আর এই জীবন হচ্ছে সবার কাছে দামি, কিন্তু মুসলমানদের ব্যাপারটা একটু ভিন্নতার লক্ষণ দেখা যায়। সারা বিশ্বের মানুষের কাছে সবচাইতে লাস্ট স্টেপ হচ্ছে জীবনের কথা। মুসলমানরা এক ধাপে গিয়ে জীবনের চাওয়াকেও হার মানায় দেয়। ঈমান রক্ষার জন্য গর্দান পর্যন্ত কাটাই দিতে পারে। দুই হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? মুসলমানরা জীবনের ব্যাপারে কম্প্রোমাইজ করলো, ঈমানের ব্যাপারে বলেন 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 ঈমানের ব্যাপারে কম্প্রোমাইজ করে?
যদি জীবনের ব্যাপারে কম্প্রোমাইজ করেন দুনিয়া আপনার শেষ, যদি ইমানের ব্যাপারে কম্প্রোমাইজ করেন দুনিয়াও শেষ, কবরও শেষ, হাসরও শেষ, জান্নাতও শেষ, আপনিও শেষ। তো দামি কোনটা, জীবন না ইমান? যুবক ভাইরা মনে রাখবা সবসময় এটা, জীবনের চাইতে দামি জীবনের চাইতে দামি। আর সেই ইমানের অংশ হচ্ছে আল্লাহর সাবজেক্ট, সেই ইমানের অংশ হচ্ছে পরকালের সাবজেক্ট, সেই ইমানের অংশ হচ্ছে ফেরেশতাদের সাবজেক্ট, সেই ইমানের অংশ সমস্ত আসমানি কিতাবের সাবজেক্ট, সেই ইমানের অংশ নবী রাসূলের সাবজেক্ট, সেই ইমানের অংশ নবী রাহমাতুল লিল আলামিনের শান মান ইজ্জতের সাবজেক্ট। কোনো কম্প্রোমাইজ নাই। যদি আপনা মানুষও হয় আপনি বলবেন 3 তালাক। ভাই কোরআন বুঝার চেষ্টা করব, আল্লাহর কথাগুলো বুঝার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। বুলন্দ আওয়াজে বলেন।